দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেঘনা নদীর পার। দেখানোর চেষ্টা করব আজকে তজুমুদ্দি থানার ভিতরেই বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের আশপাশের কিছু দৃশ্য এবং মেঘনা নদী, কিছু নৌকা, কিছু ব্লক সব মিলিয়ে দেখার চেষ্টা করব। মূলত নদীর পার অনেক সুন্দর। এই যে বেড়িবাঁধ, যে বাইকটি চালাইতেছি, এই বেড়িবাঁধের কাজ চলমান, নির্মাণ কাজ চলতেছে, তাই গাড়ি চালাইতে একটু কষ্টই হইতেছে। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি সাথেই থাকবেন। নদী যেহেতু নদীর পাড়ে, নদীকে নিয়ে আল্লাহর কুদরতের কিছু কথা না বললে নয়। দেখেন নদী কিছু কিছু সময় নদী একেবারে শুকিয়ে যায়, একদম পানি কমে যায়, অল্প কতটুক পানি থাকে। আবার আরেকটা সময় নদী ভরপুর হয়ে বেড়িবাঁধের অর্ধেক পর্যন্ত পানি হয়ে যায়। কোনো বাতাস তুফান ছাড়া এভাবে দিন রাত জোয়ার আর বাটা বলে চলতে থাকে। পানিগুলি কোথায় চলে যায় আবার কোথায় থেকে আসে, এই জিনিসটা যদি কেউ চিন্তা করতেন তাহলে আল্লাহর পরিচয়টা পেয়ে যেতেন। পানিগুলো মূলত আল্লাহর হুকুমে চলে যায়, আবার আল্লাহর হুকুমে আসে। পানির কোনো ক্ষমতা নাই, কারণ দৈনিক এরকমভাবে দুইবার হইতে থাকে। দুইবার পানি বাড়ে, দুইবার পানি কমে, মানে দুইবার বাটা হয়, দুইবার জোয়ার হয়। এভাবে চলতেছে পৃথিবী সৃষ্টির পর থেকে এবং চলবে। মাঝে মাঝে পানি এতই বেশি হয়, বেড়িবাঁধ ওভারটেক করে অনেক ঘর বাড়ি অনেক কিছু তলিয়ে যায়, যা আপনারা অনেকে অবগত আছেন। তাও আল্লাহর হুকুমে হয়। অনেক সময় আল্লাহ পাক আমাদেরকে নারাজ হয় বিভিন্ন আমাদের অপকর্মের কারণে। তার জন্য আল্লাহ নারাজ হয়ে অনেক সময় আমাদেরকে একটু পরীক্ষা নেন। সাথে সাথে আল্লাহর এই কুদরত দেখবেন আর কুদরত নিয়ে চিন্তা করবেন যে আল্লাহ এই কুদরতের মালিক, যে পানি চলে যায় আবার পানি ভরপুর করে দেয় নদী। সে আল্লাহ, যে আল্লাহ এত কিছু পারে, সে আল্লাহ আমাদেরকে ঠিকই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরকালে আবার জীবিত করতে পারবে, জীবিত করে আবার দুনিয়ার সকল কর্মের হিসাব নেবে। সেই জন্য বলবো, যেখানে চলেন, যেভাবে চলেন, আল্লাহকে স্মরণে রাখবেন, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ফিকির করবেন। কারণ এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা প্রকৃতি।